যে চালানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল সেই চালানের ছবি আপনারা দেখাবো। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন এটি সেই চালানের ছবি। ইনকোয়েস্টের পর যে চালান দেওয়া হয় পোস্টমর্টেম করার আগে, অর্থাৎ এই চালানের পারমিশনের ভিত্তিতেই পোস্টমর্টেম করা হয়, আর এই চালানকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হয়। সেই চালানের ছবি দেখছেন এবিপি আনন্দর হাতে। ইনকোয়েস্টের পর এই চালানের ভিত্তিতেই পোস্টমর্টেম করা হয়, আর সেই চালানকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্ক। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই তথ্যপ্রমাণ লোপাট নিয়ে বারবার অভিযোগ তুলেছে নিহত নির্যাতিতার পরিবার। আমরা দেখলাম যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় অভিজিৎ মণ্ডল, ওসি টালা তাকে মেডিকেল পরীক্ষা করার জন্য বা তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল বিআর সিং হাসপাতালে, এবং এর মধ্যেই তাকে ইতিমধ্যে নিয়ে আসা হলো শিয়ালদা আদালতে। কোর্ট লকআপে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেমনটা গতকালই সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল যে শোন অ্যারেস্ট হয়েছিলেন সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে নিয়ে আসা হয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বেনজির নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে কোর্টের চত্বরকে। ভগবান সাহেব দেখাচ্ছে যে একের পর এক হোমগার্ডদের আমরা দেখছি ঠিক এই যে ব্যারিকেডের সামনে। এটা প্রথম ব্যারিকেড নয়, এর আগে আরও একটি ব্যারিকেড আছে যেখানে অফিসার লেভেলের আধিকারিকরাও রয়েছেন। এবং কোর্ট লকআপে যখন নিয়ে আসা হলো, আশেপাশে অন্যান্য দিন আমরা যেমন দেখেছি যে এর আগে যখন সন্দীপ ঘোষকে এখানে নিয়ে আসা হয়েছিল বা সঞ্জয়কে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন বাইরে থেকে বিক্ষোভের ছবিটা দেখা গিয়েছিল। আজকে কিন্তু কোনো বিক্ষোভ কিন্তু সেইভাবে এখানে লক্ষ্য করা যায়নি বা বিক্ষোভ হয়নি, কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ এখানে মোতায়েন রয়েছে। আজকে দুপুর 2টো নাগাদ এই শুনানি হতে পারে এমনটাই জানা যাচ্ছে, এবং সেখানে সিবিআই তরফ থেকে এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ রেপ অ্যান্ড মার্ডার কেসে যে প্রথম গ্রেপ্তার, এই দুজনের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ তারা পেলেন তারা আদালতের কাছে জানাতে পারেন, এবং তারা হেফাজতও চাইতে পারেন দুজনকে, এমনটাই জানা যাচ্ছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের এই যে খুন, আরজিকরের যে খুন এবং ধর্ষণ এবং খুনের ঘটনা, এই ধর্ষণ এবং খুনের ঘটনায় কিন্তু রীতিমতো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি এবারে কিন্তু সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হলো। ইতিমধ্যেই কিন্তু তুমি জানো সন্দীপ ঘোষ জেল হেফাজতে ছিলেন, কেননা সিবিআইয়ের আধিকারিকরা তাকে এর আগে গ্রেপ্তার করেছিলেন যেই অভিযোগের যে আরজিকরের যে দুর্নীতি মামলা, যে সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে, দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া, অর্থাৎ কিনা ধর্ষণ এবং খুন, সেই ধর্ষণ এবং খুনের ঘটনার মামলার পরিপ্রেক্ষিতেও কিন্তু সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু তদন্ত চালাচ্ছিলেন, এবং তারা সেই তদন্ত চালানোর ক্ষেত্রে তারা যেটা দেখা যায় যে গতকালই কিন্তু রীতিমতো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়, শোন অ্যারেস্ট দেখানো হয়। তাকে আজকে শিয়ালদা আদালতে তোলার জন্য গতকালই আবেদন জানানো হয়েছিল, এবং তারই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষকে কিন্তু রীতিমতো শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিনহাকে বলবো সেই ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, এবং এখানে কিন্তু কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী রয়েছে সন্দীপ ঘোষের গাড়ির পাশাপাশি। এবং এই যে ঘটনায় কিন্তু সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই এই যে ভ্যান দেখা যাচ্ছে ঠিক আমার পাশের যে ভ্যান রয়েছে প্রিজন ভ্যান, এই প্রিজন ভ্যানে করেই কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে।